মজলিসে আসছে আর সেখানে কিন্তু তিনজন বাবুজিকে আমরা দেখতে পাচ্ছি। তারা কিন্তু অত্যন্ত দক্ষতার সাথে দীর্ঘদিন যাবৎ কিন্তু এই পাক করে আসতেছে। আমাদের শিবগঞ্জ সদর ইউনিয়নের তারা এই তিনজন শ্রেষ্ঠ পাকারানি হিসেবে কিন্তু উপস্থিতি পেয়েছে তারা। আমরা আজকে তাদের সাথে কথা বলবো। আপনার নাম কি? আপনার পাকের বয়স কতদিন হচ্ছে? কত বছর? আপনার নাম বলেন। আপনি কতদিন হলো পাক করেন? আপনার গ্রাম? আমরা এবার কিন্তু এর আগে তার কাছ থেকে আমরা অনেক কথা শুনেছি। তিনি কিন্তু অনেক ট্যালেন্ট একজন মানুষ এবং অনেক বয়সেও কিন্তু সে দীর্ঘদিন যাবৎ ধরে আমাদের এই শিবগঞ্জ উপজেলা এবং আশেপাশের থানাগুলোতেও কিন্তু সে পাক করে। আমরা তার অনেক প্রোগ্রামে গিয়েছি এবং দেখেছি। আজকে আমরা তার সাথে আবার দেখা করতেছি। তার মুখে আমরা কিছু কথা শুনবো। তার বয়সের ভার হিসেবে তার কি কোনো সমস্যা হয় নাকি সে বিষয়ে কথা শুনবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছে। আজকে আপনার সাথে জানতে চাচ্ছি যে এই উত্তর শামপুর গ্রামের যে আজকে মজলিস, এই মজলিসের যে পাক হয়েছে এই সম্পর্কে আপনার তো অনেক বয়স, এই পাক করতে কি আপনার কোনো সমস্যা কোনো কিছু হয় না? না, কোনো অসুবিধা আমার আসেনি। শারীরিক ভারসাম্যতা আমার ঠিক আছে। আপনার পাক করার বয়স কত দিন? আমার পাকের বয়স চলছে 49 ইয়ার্স, 49 বছর, এবং আমার বয়স 81। এত বয়সও আপনি অত্যন্ত সুন্দরভাবে যে রান্না করেন, তা পাকের যে মান, এই যে আদর্শ যে সব কিছু পরিমাণ, এটা এখন কিভাবে ঠিক রাখেন? না, এখন আল্লাহ তাআলা আমার শারীরিক সামর্থ্য ঠিক আছে, দৃষ্টিশক্তি ভালো আছে, তারপরে আমার কান, চক্ষু, দাঁত ভালো আছে। আমি এখনও ভারী লোড হাতে বহন করতে পারি। তারপরে পাকের গতি এটাও আমি সঠিকভাবে নির্ণয় করতে পারি বাংলা খাবারগুলো। এবং এই এলাকার ভিতর এবং আমার ইউনিয়ন এবং পার্শ্ববর্তী আরও শিবগঞ্জ, কিছু ময়দানহাটার বিভিন্ন জায়গা যেগুলো আমি আজ থেকে 30 বছর আগে হয়তো রান্না করছি, সেখানকার লোকও আমার ডাকে, আমি সেখানে যাই এবং শান্তিপূর্ণভাবে এবং খুব সুশৃঙ্খলভাবে আমি পাকশাক রান্না করার চেষ্টা করি। ইনশাআল্লাহ আল্লাহর তরফ থেকে ইনশাআল্লাহ এটা হয়েও যায়। আজকেও বিশাল একটা আয়োজন এখানে আজকে আমরা প্রায় এখানে মূলত কত মন চাল এবং পাক হচ্ছে রান্না করে নিচ্ছি। এইটা অন্তপক্ষে 4,500-5,000 খাওয়া হবে এবং তরকারি আরও বেশি করা আছে। যদি আরও 2-4 মন রান্না করা লাগে তবুও আমাদের তরকারি এখানে কোনো ঘাটতি আসবে না। এবং রান্না খুব সুন্দর হয়েছে এবং এখানকার স্থানীয় ছেলেপেলে যারা আমার এই কাজের ব্যাপারে সহযোগী ছিল, যারা এখানে কাজ করছে এই রাত 12টার থেকে পর্যন্ত, এবং তারাও আমার সবাই করছে, আমার ফলো করছে, আমাকে অনুসরণ করছে। তারা আমাকে ডিনাই করেনি, সবাই আমার সাথে সবাই কাজ করছে এবং কাজ আমাদের খুব সুন্দর হয়েছে। আমরা অল্প সময়ের ভিতরে আমরা লোক বসে দিচ্ছি এবং আমরা খানা পরিবেশন করি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ তিনজন রাঁধুনিকে। আজকে অনেকগুলো স্বেচ্ছাসেবক এখানে সুন্দরভাবে আয়োজনকে সমৃদ্ধ করার জন্য চেষ্টা করে যাচ্ছেন। আমরাও আশা করি মজলিস আজকে অত্যন্ত সুন্দরভাবে শেষ হবে। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।